ঢুকতেই দেখি একটা ছেলে চোখটা হাতে নিয়ে এরকম করে বসে আছে। এই দৃশ্য এখনো আমাদেরকে রাতে ঘুমাতে দেয় না। যতক্ষণ না পর্যন্ত আমার সন্তানের জীবন চলে না গেছে, তাকে প্রহার করা হয়, লাথি দেওয়া হয়, এখনো তার শার্টের উপরে তাদের পায়ের দাগ রয়েছে, বর্জুতার পায়ের ছাপ রয়েছে। ফ্যাসিস্ট সরকারের যে ছাত্রলীগ গুলো তারা ছিল, রাস্তায় আমার সাথে ধস্তাধস্তি হয়, তারা যেতে দিবে না। আমি আবারও নামবো রাজপথে। আমি সেই মা, আমি ঘরে বসে থাকার মা নই। রাক্ষসীর বিরুদ্ধে লড়েছে আমার সন্তান, আমি ধন্য, আমি ধন্য। আমি শহীদ শেখ ফাহমিন জাফরের মা। আমার ছেলে উত্তরা আজমপুরের প্রথম শহীদ। পুলিশের গুলিতে উত্তরা পূর্ব থানার সামনে শহীদ হয় এবি সুপার মার্কেটের সিঁড়িতে। আমার সন্তান প্রাণের ভয়ে সিঁড়িতে গিয়ে লুকাই, সেখানে গিয়ে তাকে মারা হয়। এবং যতক্ষণ না পর্যন্ত আমার সন্তানের জীবন চলে না গেছে, তাকে প্রহার করা হয়, লাথি দেওয়া হয়, এখনো তার শার্টের উপরে তাদের পায়ের দাগ রয়েছে, বর্জুতার পায়ের ছাপ রয়েছে। জাদুঘরে, জুলাই জাদুঘরে আমরা এটা দিয়ে রেখেছি। সরকারের কাছে আবেদন করি যে জুলাই জাদুঘরটা চালু করা হোক, কারণ আমাদের সন্তানের এই দেশের সার্বিক অবস্থাগুলো ওখানে অনেক কিছুই ফুটে উঠেছে। এটা সবাইকে দেখানো দরকার, সবাইকে বোঝানো দরকার যে আমাদের দেশে কিরকম ফ্যাসিস্ট ছিল, যে ফ্যাসিস্টের লোক আমাদের সন্তানদের নির্বিচারে হত্যা করেছেন। আমার সন্তান বাসা থেকে বের হওয়ার আগে আমাকে বলে এসেছিল যে আম্মু, আমি যদি শহীদ হই তুমি রাজপথে থাকবা, সংসদ ভবনে আমার লাশ রেখে দিয়ে তুমি রাজপথে থাকবা, তোমার দেখে আরো 10টা মা রাস্তায় নামবে এবং এই দেশকে স্বাধীন করতে হবে, ফ্যাসিস্ট দূর করতে হবে, যতদিন না পর্যন্ত এই আন্দোলন মেনে না নেয়। আমি আসলে স্তম্ভিত ছিলাম, আমি সন্তানকে কিছুই বলতে পারি নাই। ছেলে আমাকে এত বড় একটা কথা বলে চলে আসতেছে, কি হতে পারে। তার বাবার কাছে ফোন যায়, সেখান থেকে আমি 1:30টা নাগাদ, আমার ছেলে 12:30টা নাগাদ গুলিবিদ্ধ হয়, ওর বাবার কাছে 1:30টা নাগাদ ফোন যায়। আমি সেই ফোন পেয়ে দ্রুত ছুটতে থাকি। যখন আমি শুনছি যে আমার সন্তান অসুস্থ, তখন দ্রুত যেতে থাকি। রাস্তায় পুলিশ এবং ফ্যাসিস্ট সরকারের যে ছাত্রলীগগুলো তারা ছিল, রাস্তায় আমার সাথে ধস্তাধস্তি হয়, তারা যেতে দিবে না। যখন শুনেছে আমার সন্তান গুলিবিদ্ধ, তাদের সাথে আমার হাতাহাতি হয়ে যায়। আমার এটা মনে হয়নি যে একজন পুলিশের গায়ে আমি হাত উঠাচ্ছি। তার কলারটা আমি চেপে ধরি, টেনে ধরি এবং আমি বলি, আমাকে যেতে দে তোরা, আমি আবারও নামবো রাজপথে। আমি সেই মা, আমি ঘরে বসে থাকার মা নই, আমি নামবো, কিন্তু আমার ছেলেকে আগে আমি নেই। সেখান থেকে আমি রিসেন্ট হসপিটালে যাওয়ার সময় দেখি হাত পড়ে আছে, হাতের আঙ্গুল পড়ে আছে, কি বিধ্বস্ত অবস্থা। ঢুকতেই দেখি একটা ছেলে চোখটা হাতে নিয়ে এরকম করে বসে আছে। এই দৃশ্য এখনো আমাদেরকে রাতে ঘুমাতে দেয় না। সন্তান হারানোর কষ্ট আর যে বিধ্বস্ত অবস্থাগুলো দেখেছি, সেই দৃশ্যগুলো, যাদের ভিতরে একটু আগে একজন বক্তা বলে গেলেন যে তার এই মানে এখানে আগুন থাকতে হয়, সত্যি আমাদের ভিতরে আগুন আছে। শুধু সন্তান হারানোর আগুনই নয়, যারা আহত তাদেরকেও আমি আগুন দিয়েই দেখি, মন দিয়েই দেখি। সন্তানকে যখন হারালাম, হসপিটালে গিয়ে দেখি বেডে শুয়ে আছে আমার সন্তান, তখন আমি পাগলের মতো, পাগল প্রায় হয়ে যাই, পাগলের মতো প্রলাপ বলি, রাক্ষসীর বিরুদ্ধে লড়েছে আমার সন্তান, আমি ধন্য, আমি ধন্য। সন্তানকে অনেক কষ্ট করে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে দাফন হয়েছে, সেখানে বিভিন্ন উচ্চ কর্মচারীরা আসছেন, বিভিন্ন সোসাইটির কর্মচারীরা আসছেন, তারাও এসে দেখেছেন যে আমার ছেলে তারাটিয়া শেখপাড়ার সন্তান। তখন তারা আর কিছু বলে নাই, বলে তাড়াতাড়ি দাফন করেন। কিন্তু আমি মা বলেছিলাম শুক্রবারের দিন জানাজা হবে, মানে জুমার নামাজের পরেই। ঠিক তাই করেছি। রাজশাহীতে যখন যাই, তখন আমার বাসার পাশেই আওয়ামী লীগের বাসা। তো ওনারা রাত্রে 1:30টা নাগাদ দেখি যে আমাদের 1:30টার পরেই হবে, আমার বাসার চারপাশে পুলিশ ঘিরে রেখেছে। তারপর পরের দিন থেকে এসে গেট ঝাঁকায়, আমাদেরকে থাকতে দেয় না। পরে আমি ঢাকায় চলে আসি। আমি এই ছেলেকে হারানোর পর কেন যেন মৃত্যুর ভয়টা আমার ভিতর থেকে উঠে গেছিল। তাই আমি ওই ছেলে দুইটাকেও বারণ করিনি। আমার এক ছেলে মিরপুরে, এক ছেলে রাজশাহীতে আন্দোলন করত। আমি 28 তারিখ থেকে দাফনের পরে যখন এসে ছেলের তথ্যগুলো আমি খুঁজে পাওয়ার চেষ্টা করছি, অনেককেই পাইছি। পাওয়ার পরে অনেককেই পাইছি, পাওয়ার পরে দেখছি যে কিভাবে আমার সন্তানকে কিভাবে মারা হয়েছে। এটা দেখে তো আমার হয়েছে। আর আমার ছেলের পকেটে একটা রক্তমাখা কবিতা পাই, সেখানে শেষ 2 লাইন লেখা ছিল, রক্ত যখন দিয়েছি রক্ত দিয়েই স্বাধীনতা আনবো। 28 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত মাঠে ছিলাম। আমার শরীরে এখনো 2টা প্লেট আছে, মানে কত যে রাবার বুলেট খাইছি। আমার এখনো অসুস্থ, আমি এখানে ডক্টর দেখিয়েছি। তারপর আমার শরীরে 2টা স্প্রিন্টার আছে। আমার একবারও মনে হয় না যে স্প্রিন্টার 2টা বের করি। আমার মনে হয় স্প্রিন্টার 2টা নিয়ে ছেলের সাথে আমি জান্নাতে দেখা করবো ইনশাল্লাহ। আহত ছেলেদেরকে কি নির্যাতন করা হয়েছে আমরা সবাই দেখেছি। সেই সময় একমাত্র মা আমি গেছি, আমি ছুটে গিয়ে তাদেরকে চেষ্টা করছি রক্ষা করার এবং পেরেছি আলহামদুলিল্লাহ। তখন সেনাবাহিনীদেরকে বোঝাতে পারছি যে আমি মা, আমি দাঁড়ায় তাদেরকে, আমাকে সরাইয়া দেয় আর বলে আপনি সরে যান। আমি জীবন থাকতে আমি সরবো না। পরে একটা ছেলে আর প্রহার করে নাই,
মার খাই নাই, এভাবে চলে আসছি। যখন বাংলাদেশের সরকারি বেসরকারি প্রত্যেকটা হসপিটাল এই আহতদেরকে, শহীদ পরিবারদেরকে নির্যাতন করছে, ঠিক সেই সময় হাত বাড়াইয়া দিয়েছে আমাদের গণস্বাস্থ্য। এই গণস্বাস্থ্যকে আমরা স্যালুট জানাই যে এখন পর্যন্ত যেভাবে আমাদের সেবা করে যাচ্ছেন, যেভাবে মানে আপ্যায়ন করে যাচ্ছেন, এটা আসলে সারা বাংলাদেশের মানুষ এবং বহির্বিশ্বের মানুষের জানা দরকার। আমাদের জাফরুল্লাহ স্যার তার দেহটা দিয়ে প্রমাণ করে গেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই।